হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা উইথ অপর্ণা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আসুন কৃষ্ণ কথা শ্রবণ করি আর এই মনুষ্য জন্মটাকে সার্থক করে তুলি। আচ্ছা, অনেকের মনেই তো প্রশ্ন জাগে, ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক ফোঁটা থাকে, শ্রী বলরামের কপালে তিলক ফোঁটা থাকে, সমস্ত ভক্তের কপালে তিলক ফোঁটা থাকে, তাহলে রাধারানী কেন কপালে তিলক ধারণ করেন না? এই সুন্দর জিনিসটা আজ আমরা আলোচনা করব। রাধারানী কপালে তিলক ধারণ করেন না, এর কারণ হলো রাধারানী হলেন গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমণি। আর তিলক কি জানেন? আর এই তিলক হলো গোপীদেরই চরণ ধুলি। তাই স্বাভাবিক কারণেই রাধারানীর কপালে তিলক ফোঁটা থাকে না, রাধারানী কপালে তিলক ধারণ করেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের পরম পিতা, পরম বন্ধু, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কপালে কেন তিলক থাকে? কেন ভগবান শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করেন? শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বলেছেন, আমার থেকে আমার ভক্তেরা শ্রেষ্ঠ, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। অতএব ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তের চরণধুলি কী করেন? নিজের মাথায় কপালে ধারণ করেন। তাই আমাদেরও সকলের উচিত কপালে তিলক ধারণ করা। শাস্ত্রে কি বলছে জানেন? কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিল বা জ্ঞানকুল কোটি কোটি ধন। হরে কৃষ্ণ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক করুন, কমেন্টসে কিছু লিখুন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।